রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি মৌসুমে চলে এসেছি আমার আরেকটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। সকালবেলা চলে এসেছি লুচি বানাতে, আর লুচি খেতে কে কে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে কি বানাচ্ছি জানো তো? আলু দিয়ে পেঁয়াজ রসুন আদা দিয়ে ভালো করে, মানে অতটা বাটিনি, পেঁয়াজ রসুন আদা পেটেছি হচ্ছে হালকা করে, আর ডিম দিয়ে একটু ঝোল করব, মানে পাতলা একটু ঝোল করব। আর সেটাকে ভালো করে কষিয়ে রেখেছি। কষিয়ে আমি জল দিয়ে দিলাম। আগে তরকারিটা করে নিলাম, কারণ তরকারিটা আগে না করলে গরম গরম লুচি দিয়ে খাবে কি করে। তার জন্য ভাবলাম যে চলো আগে তরকারিটা করি, তারপরে গরম গরম লুচি নামাবো আর সবাই খেয়ে নেবে। তার জন্য আমি আগে লুচিটা না করে তরকারিটাই করলাম। আর এই পাশে কতগুলো থালা বাসন জমা হয়েছে, সেই থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কারণ কি বলতো, একটা কাজ করতে গেলে না রান্নাঘরে প্রচুর থালা বাসন হয়ে যায়, যেগুলো ধুতে পরে কষ্ট হয়। তাই আমি ভাবি যে যখন তরকারিটা বসানো আছে এই পাশের কাজগুলো আমি কমপ্লিট করে ফেলি, তারপরে বাকি কাজগুলো পরে দেখা যাবে। তার জন্য আমি এই পাশের কাজগুলো হাতে হাতে করে ফেলি, আমাকে তাহলে আর কষ্ট হয় না। এর সঙ্গে কথা বলতে বলতে আমার তরকারি কিন্তু রান্না হয়ে গেছে। এখনো বানাবো হচ্ছে লুচি। তো চলো দোকান থেকে আগে আমি তেল নিয়ে আসি, তারপরে হচ্ছে লুচি বানাবো। দেখো, সকালবেলা পুজো দিয়েছিলাম, তখন ফুলগুলো ফুটেছিল না, পুরোটা একেবারে কড়ি ছিল। আর এখন ফুলগুলো দেখো কত সুন্দর ফুটে গেছে। আজকে কিন্তু আমি পুজো দিয়েছি। কোনোদিন মা পুজো দেয়, কোনোদিন আমি পুজো দিই। কেন বলো তো? দুজন মিলেমিশে কাজ করলে না সংসারে কাজের মানে কাজ করে আগানো যায়, আর একা একা করলে সেটা হয় না সহজে। তাই আজকে আমি পুজো দিয়েছি। সকাল সকাল স্নান করা হয়ে গেছে, তাই ভাবলাম পুজোটা দিয়ে দিই। আর তোমরা তো জানোই আমি সকালবেলা স্নান করি। তো চলো ওইদিকে বানাচ্ছি লুচি, আর লুচিটা বানিয়ে তবে তোমাদের সাথে কথা বলছি। লুচি বানানো রেখে চলে গেছিলাম ঘরে। ঘরে একটা জিনিস আনতে গেছিলাম, গিয়ে দেখি যে ফুলগুলো ফুটে আছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো লুচি প্রায় বানানো হয়ে গেছে, আর লুচিটা আমার ছেলে খেতে চায় না। আমার ছেলে লুচি খেলে বলে যে মা আমার বমি পাচ্ছে। তাই কটা পান্তা ভাত আছে, আমি ওকে, ও যদি লুচি না খেতে চায় ওকে কটা পান্তা ভাত দিয়ে দেবো, তাহলে ও পান্তা ভাত খেয়ে স্কুলে চলে যেতে পারবে। আর যদি লুচি খেতে চায় তাহলে ওকে লুচিই দেওয়া হবে। এতদিন বাদে আজকে রৌদ্র উঠেছে, আর রৌদ্রে ওঠার সঙ্গে সঙ্গে জামা কাপড় ধুয়ে দিয়েছি। দেখো, এই যে সকালবেলা কতগুলো মেলে দিয়ে গেছি ধুয়ে, আর এখন আবার নিয়ে এসেছি এই যে এক বালতি। দেখতে পাচ্ছ, এক বালতি ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন এইগুলোকে মেলবো। জানি না রোদ্দুর কত সময় থাকবে, তার জন্য সকাল সকাল ধুয়ে নিয়ে আসলাম। আর সকাল সকাল কোথায়, অনেক বেলা হয়ে গেছে। লুচি করলাম, তরকারি করলাম, সব কাজ করলাম, তারপরেই তো আসবো, তাই না? তো চলো আগে এইগুলোকে মেলে দিই, নাহলে রোদ্র আবার চলে গেলে আমার আর এগুলো মেলার জায়গা থাকবে না। তো চলো মেলে দিয়ে নিই। তো এইখানে সেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আজকে অনেক জামা কাপড় ধুয়েছি, মানে প্রচুর জামা কাপড় ধুয়েছি আজকে। একদিক দিয়ে শুকাচ্ছে, একদিক দিয়ে তুলছি, আর একদিক দিয়ে যেগুলো ধুচ্ছি সেগুলো মেলে দিয়ে যাচ্ছি। আমি বুঝতে পারছি আজকে আমার সারাদিনটা কিভাবে চলবে, মানে প্রচন্ড কষ্ট হয়ে যাবে আজকে। আর কষ্ট হলে কি করা যাবে বলো, আমার তো এইগুলো করতেই হবে। আমার তো আর অন্য কোনো কেউ নেই যে সেগুলো করে দেবে। মেলা হয়ে গেছে, এখন যাব নিচে। দেখো সব মেলে দিয়েছি। এখন চলো নিচে যাই, আর দেখি কিছু আছে কিনা। আর ছেলে যাবে স্কুলে। এখন এখন ছেলে স্কুলে যাবে। ও একা একা টিউশন থেকে এসে দেখি লুচি খাচ্ছে। লুচি বানিয়েছিলাম, একা একা দেখি খাচ্ছে। তো চলো এখন নিচে যাই, ওকে আগে রেডি করি। ওরা আবার তো আমার লাগে, তাই না? তো চলো। দেখেই বোঝা যাচ্ছে এত রৌদ্র। আরো সকালবেলা কতগুলো ঘরে নিয়ে গেছি, এখন এই কটা নিয়ে যাই। তারপরে যদি বৃষ্টি টিষ্টি হয় তাহলে দেখা যাবে। এই রান্না বাদ দিয়ে ছাদে আসতে শুধু জামা কাপড়গুলো মেলতে, মানে উল্টিয়ে দিতে। তো চলো, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এখন নিয়ে যাই। যে কটা শুকিয়েছে আর যে কটা ভিজে আছে সে কটা রেখে দেবো এখানে। তো চলো জামা কাপড়গুলো তুলি। ধরো এই যে জামা কাপড় তুলতে যাচ্ছে, আর রোদ্দুরটা তোমরা দেখতেই পাচ্ছ যে কত পরিমাণে রৌদ্র উঠেছে। এই কদিন বৃষ্টি হয়েছে, আর যেমন রৌদ্র উঠেছে আজকে, আর তেমনই গরম, প্রচন্ড পরিমাণে গরম। আর রোদ্দুরের তাপটাও সেই বেরিয়েছে। তো জামা কাপড় 5 মিনিটে মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে। তো আজকে কি রান্না করেছি সেটা দেখাচ্ছি। লাউ দিয়ে কাঁকড়া মাছ রান্না করেছি, বাবা কাঁকড়া মাছ এনেছিল বাজার থেকে কিনে। আর এইখানে করেছি হচ্ছে চিকেন। কি হয়েছে বলতো, আগের দিন তোমাদের দাদাভাই বৃষ্টির মধ্যে কাঁকড়া ধরতে যেতে চেয়েছিল, কিন্তু ওই যে মাঠে প্রচন্ড পরিমাণে সাপ হয়েছে, মানে এত পরিমাণে সাপ হয়েছে আমাদের বাড়ির সামনে দুজনকে কামড়ে দিয়েছে। তার জন্য বাবা মানা করেছে যে কোনো মাছ ধরতে যেতে হবে না। তারপরে দেখো আমি
স্নান করে চলে এসেছি। আমার ওই যে বললাম যে আমার প্রচন্ড পরিমাণে গরম লেগেছিল, তাই আমি স্নান করে চলে এসেছি। প্রতিদিনই 2বার করে স্নান করা হয়, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে তাই 2বার আর স্নান করি না, যেহেতু বিকালে একটু ঠান্ডা পড়ে যায়। আমার ছেলের আজকে শরীরটা ভালো না, তাই ঘুমাচ্ছে। শরীরটা ভালো না, টিউশনিতে যায়নি, স্কুল থেকে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। কে আছে? এই যে আমি। একটু জল খাবা? তুমি একটা বিস্কুট খাবা? হ্যাঁ, বিস্কুট খাবা না কেন? তো চা খাবা? চাও খাবা না কেন? ঝাল লেগে গেছে খাবার খেয়ে? ঝাল লেগে গেছে? আমি একটা জিনিস বানিয়েছি। সঙ্গে 12টাও বাজায় দিয়েছে। এই 12টা বাজাইছি রে। এই দেখো আমি একটা জিনিস বানিয়েছি, বালিশের কভার বানিয়েছি। বালিশের কভার তো? হ্যাঁ, বালিশের কভার। কি কব, মানে আনন্দ ঠেলাটা কুচকাই দিল। ঠিক আছে, ইস্ত্রি করলে হয়ে যাবে, সমান হয়ে যাবে। এটা আমি বানিয়েছি আমার ছেলের স্কুলের প্রজেক্ট। এই ছবিটা আমার ছেলে করেছে, আর আমি চারিপাশ যে ছবি, এই যে এটা লাগিয়ে দিয়েছি। এটা তো চলো, কেমন হয়েছে কমেন্টে জানাবে। হ্যাঁ, নিজের ছেলে নিজের টাটা।